এক গ্রামে নানা রকমের সবজি বাস করত। সকল সবজি তাদের পরিবার নিয়ে সেই গ্রামে বাস করত এবং সকলেই জমিতে চাষাবাদ করে তাদের সংসার চালাতো। সেই গ্রামেই থাকতো গোলালু। সে তার বউ পটিয়ালুকে নিয়ে সেখানে বাস করত। সেই গ্রামের সব থেকে বেশি জমির মালিক ছিল এই গোলালু। সে খুব কিপটে ও লোভী ছিল। হ্যাঁ গো, শুনছো? কই গেলে? দেখো না, আমি এই শাড়িটা কিনেছি। কেমন হয়েছে শাড়িটা? দেখো না একবার। এ কি, তুমি এটা কি করেছো? আবার নতুন শাড়ি কিনেছো? হায় হায় রে, আমার টাকাগুলো সব শেষ। চুপ করো তুমি, একদম চুপ করো। সামান্য কটা টাকা দিয়ে একটা শাড়ি কিনেছি জন্য ওনার সব টাকা নাকি শেষ হয়ে গেছে। আরে শাড়িটা যে কত সুন্দর, আমার যে কত সুন্দর মানাবে সেদিকে কি কোনো খেয়াল আছে তোমার? সব সময় শুধু টাকা টাকা। বলি, এত টাকা দিয়ে কি করবে শুনি? ওসব তুমি বুঝবে না। এখন যাও তো, আমার জন্য তুমি খাবার নিয়ে আসো। জানো, আজকে না তোমার পছন্দের সব খাবার একসাথে রান্না করেছি। এই নাও, তুমি আজকে মন ভরে তৃপ্তি করে খাও। সে কি পুটি, তুমি একদিনে এত কিছু রান্না করেছো কেন? এগুলো তো একটা একটা করে বেশ কয়েকদিন ধরে খাওয়া যেত নাকি? তুমি এখন আবার কিপটেমি শুরু করলে? এখন তুমি খাওয়া নিয়েও কিপটেমি করবে? হায় আল্লাহ, কবে যে এই মানুষটার কিপটেমি শেষ হবে। তুমি এরকম করলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। এভাবেই দিন কাটতো গোলালু ও তার বউ পুটিয়ালুর। তাদের এসব কথা শেষ হতে না হতে সেখানে চলে এলো পটল। আলু, ও আলু, বাড়িতে কি আছো? কে কে ডাকছে আমায়? আমি পটল, আলু মশাই। আপনার সাথে একটুখানি কথা ছিল, তাই এসেছি। তা কি বলবে শুনি? আলু মশাই, আমার মা না ভীষণ অসুস্থ। আপনি যদি আমায় কিছু টাকা ধার দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আমি এইবার ফসল বিক্রি করে আপনাকে শোধ দিয়ে দেব। বুঝেছি। টাকা আমি দিতে পারি, যদি আমার থেকে নেওয়া টাকার সাথে তোমার জমির ফসল বিক্রি করা অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও। এসব আপনি কি বলছেন? আপনার ঋণের টাকা আবার ফসল বিক্রি করে অর্ধেক টাকা দিলে তো আমার ফসল বিক্রি সব টাকাই চলে যাবে। তখন আমি সারা বছর চলবো কিভাবে? কি খেয়ে থাকবো বলুন? সেসব নিয়ে ভেবে আমার কোনো কাজ নেই। যদি তুমি আমার শর্তে রাজি থাকো তাহলে বলো, আর তা না হলে এখান থেকে চলে যাও। আলুর কথা শুনে পটলের খুব মন খারাপ হলো, কিন্তু তার কোনো উপায় ছিল না। কারণ মায়ের চিকিৎসা তো করতেই হবে। তাই কোনো উপায় খুঁজে না পেয়ে পটল গোলালুর কথায় রাজি হয়ে যায়। এভাবেই গোলালু সবার থেকে বেশি বেশি করে টাকা নিত। একবার সেই গ্রামে বন্যা হয়, আর সেই বন্যায় সকলের জমি ডুবে যায়। কারোর কারোর আবার বাড়িঘরও ডুবে যায়। তখন সবাই অসহায় হয়ে গোলালুর কাছে আসে সাহায্য চাইতে। আলু মশাই, ও আলু মশাই, দেখতেই তো পাচ্ছেন বন্যায় আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। কারোর কারোর আবার বাড়িও ডুবে গেছে। এখন আমরা সবাই ভীষণ অসহায়। তোমাদের জমি বাড়ি ডুবে গেছে, তোমরা সবাই অসহায়, তাতে আমার কি? আমার তো বাড়িঘর ঠিকই আছে। তাহলে সেসব নিয়ে আমি ভাববো কেন শুনি? আর তোমরাই বা আমার কাছে কেন এসেছো? আপনার বাড়ি ঠিক আছে, আর আমাদের বাড়ি ডুবে গেছে, তাই আমরা এসেছি আপনার কাছে সাহায্য চাইতে, আপনার কাছে আশ্রয় চাইতে। কি সাহায্য? তাও আবার এতজনকে? না না,
আমি এতজনকে সাহায্য করতে পারবো না, আশ্রয় দিতে পারবো না। আমার এই ছোট্ট বাড়িতে এতজনের জায়গা হবে না। তোমরা সবাই চলে যাও, আমার এখান থেকে চলে যাও সবাই। আমার কাছে আর এসব বিষয় নিয়ে কখনো আসবে না। আলুর কথা শুনে সবার ভীষণ মন খারাপ হলো। সেখানেই ছিল আলুর বউ পুটি আলু। সে সব কিছু দেখছিল। আলুর এরকম ব্যবহার দেখে পুটি আলু ভীষণ রেগে গেল আর গোল আলুকে বলল, হ্যাঁ গো, তুমি কি গো শুনি? কেউ এত স্বার্থপর হয়? তোমার এত অর্থ সম্পদ সবই তো এই গ্রামবাসীর কাছ থেকে নেয়া। সেই গ্রামবাসীরাই আজকে বিপদে পড়েছে, আর তুমি বলছো কি না তাদেরকে সাহায্য করবে না? সাহায্য তো তোমাকে করতেই হবে, না হলে সবাই কোথায় যাবে? তুমি যদি ওদেরকে এই বাড়িতে আশ্রয় না দাও, খেতে না দাও, তাহলে আমিও আর এই বাড়িতে থাকবো না। পুটি আলুর কথায় গোল আলু সবাইকে আশ্রয় দিতে রাজি হয়ে যায়। সবাই অনেক খুশি হয় এবং গোল আলুর বাড়িতে থাকতে শুরু করে। একদিন গোল আলু সবাইকে বলল, আমি তোমাদেরকে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, এর বিনিময়ে তোমাদের যার যা জমি আছে সব আমাকে লিখে দেবে। তাহলে তো আমরা সবাই নিঃস্ব হয়ে যাব আলু মশাই। আমরা কিভাবে দিন কাটাবো? কি খেয়ে থাকবো আমরা? তোমরা সবাই জমিগুলো আমাকে দিয়ে দিলে সব জমির মালিক আমি হয়ে যাব। অত জমি তো আর আমার একার পক্ষে চাষ করা সম্ভব হবে না। তোমরা আমার জমিতে কাজ করবে, আমি তোমাদের পারিশ্রমিক দেব, আর তা দিয়েই তোমরা তোমাদের নিজেদের সংসার চালাবে। সেটাই যদি করতে হয় তাহলে পারিশ্রমিক হিসাবে আমাদের সকলের সারা জীবনে থাকা খাওয়ার খরচের দায়িত্ব আপনাকে নিতে হবে। তোমাদের সব জমি যদি আমাকে লিখে দাও তাহলে আমিও তোমাদের শর্তে রাজি। এই কথা শুধু মুখে বললে হবে না, আপনাকেও কাগজ কলমে লিখে দিতে হবে। এরপর আলু রাজি হয়ে যায় এবং শর্ত অনুযায়ী তাদের দিন চলতে লাগলো। সবাই তাদের জমি আলুকে লিখে দিল। তারপর আলুর জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে লাগলো। সকল জমিতে বেশ ভালোই চাষ হয়েছিল। সব জমির এত ভালো চাষ দেখে আলু তো ভীষণ খুশি হলো। কিন্তু ফসল তোলার আগেই বাজ পড়ে সকল জমি ও ফসল নষ্ট হয়ে গেল। কিন্তু শর্ত অনুযায়ী আলুকে সকলের থাকা খাওয়ার খরচ দিতে হতো। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল, কিন্তু কোনো বৃষ্টি না হওয়ার ফলে জমিগুলো কিছুতেই ঠিক হচ্ছিল না, ফসলও ফলছিল না। এদিকে সকলের খরচ চালাতে চালাতে আলুও ধীরে ধীরে গ্রামের অন্য সবার মতো গরিব হয়ে গেল। গরিব হওয়ায় সে তার ভুল বুঝতে পারল এবং সকলের কাছে ক্ষমা চেয়ে যার যার জমি তাকে তাকে ফেরত দিয়ে দিল। এতে সবাই ভীষণ খুশি হলো এবং তার কয়েকদিন পরেই বৃষ্টি হয়ে সকল জমি আবার আগের মতো হয়ে গেল এবং সবাই যার যার জমিতে ফসল ফলিয়ে ভালোভাবে দিন কাটাতে লাগলো।